ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশ বাণিজ্যের সাথে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই, কলকাতা। কালক্রমে এই তিন বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়। 1611 ও 1612 খ্রিস্টাব্দে যথাক্রমে মছলিপট্টনম ও সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি। মাদ্রাজ পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি। ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট অংশ পড়েছিল। আজকে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক ও দক্ষিণ ওড়িশার বেশ কিছু অঞ্চল মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়। এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল, গ্রীষ্মকালে ওটাকামুন্দ এবং শীতকালে মাদ্রাজ। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে। ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত ও আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই প্রেসিডেন্সি হয়। সিন্ধু প্রদেশও এই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। গোড়ার দিকে এই প্রেসিডেন্সি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল, তবে সুরাটের ক্রমে বাণিজ্য কেন্দ্র হিসেবে অবনতি হতে থাকে। পাশাপাশি বোম্বাই উন্নত হতে থাকে। ফলে 1687 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল। ধীরে ধীরে কলকাতাই হয়ে উঠেছিল ভারতে ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি। 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়, তখন থেকে বাংলার উপর কোম্পানির কর্তৃত্ব গড়ে উঠতে থাকে। 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায় ব্রিটিশ কোম্পানি। এইভাবে দেওয়ানি এবং নিজামত দুই অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয়। বাংলাতে গড়ে ওঠে প্রেসিডেন্সি ব্যবস্থা। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা অঞ্চল মিলে ছিল বাংলা প্রেসিডেন্সি। ধীরে ধীরে এই প্রেসিডেন্সিতে যুক্ত হয় আরও বহু অঞ্চল। পাঞ্জাব এবং উত্তর ভারতের অঞ্চলগুলি এবং গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চল বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি দুর্গ বানিয়েছিল, তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো একসময়। এইভাবে তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল। গোড়ার দিকে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতার ঘাঁটিগুলি তিনটি আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। লন্ডনে ব্রিটিশ কোম্পানির যে পরিচালক গোষ্ঠী বা কাউন্সিল অফ ডাইরেক্টরস ছিল, তাদের সঙ্গে সরকারি যোগাযোগ রেখে চলত তিনটি কাউন্সিল। কাউন্সিলের একজন সদস্য ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। কিন্তু ধীরে ধীরে ভারতীয় ব্রিটিশ কোম্পানির বণিক কর্মচারী কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে। ব্রিটিশ পার্লামেন্টে সে বিষয়ে নানা আইন তৈরি হয়। সেই আইন মোতাবেক ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কারবারের উপর সরাসরি ব্রিটেন পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। এইরকম দুটি গুরুত্বপূর্ণ আইন ছিল 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের পিট প্রণীত ভারত শাসন আইন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলে গোড়ায় মুঘল ব্যবস্থায় ছিল দেওয়ানি ফৌজদারি বিচারের মাপকাঠি। তবে কোম্পানির অনেক কর্মচারী ওই ব্যবস্থা নানা রকম গরমিলের অভিযোগ তুলত। 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিলে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় প্রশাসনিক ও বিচার ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করেন। কোম্পানির শাসককে একটি স্থায়ী ও নিশ্চিত সংগঠিত রূপ দেওয়ার পিছনে হেস্টিংস ও পরে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।